চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী শেখ আশিক। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। আশিক, টিকলেন না মাহমুদুল্লাহ, পরপর উইকেট হারিয়ে চাপে মনে হচ্ছে বাংলাদেশ। এছাড়াও নাজমুলও তো আউট হলেন, তো বাংলাদেশ কি আরো বিপর্যস্ত হয়ে পড়লো কিনা, কি মনে হচ্ছে? সুরভি, বাংলাদেশের বিপর্যস্ত হওয়ার কথা বলছিলেন। আসলে বাংলাদেশের অবস্থা এখন বেশ খারাপের দিকে। আজকে চিন্তা করেন, নাজমুল হোসেন শান্ত কিন্তু দীর্ঘদিন ধরে রান পান না, এবং শান্ত যে রান পাবেন এই আশাও আসলে কেউ করেনি। সেই শান্ত ৭৭ রান করেছে আজকে, কিন্তু বাকিদের কি অবস্থা? এই হচ্ছে বাংলাদেশের স্ট্রাকচার। আজকে নাজমুল হোসেন শান্ত যে যাকে দিয়ে কেউ আশাই করেনি, সে যখন রান করেছে তখন বাকিদের উচিত ছিল একটু রান পাওয়া। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিলেন ভক্তরা, কিন্তু সেই রিয়াদ ইনজুরি থেকে ফিরে রান পাননি। মুশফিকুর রহিম সেই বিপিএল থেকে রান পাচ্ছেন না, এবং এখন পর্যন্ত মুশফিকের অবস্থা একই, রান নাই। আগের ম্যাচে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছিলেন, কিন্তু আজকে সেই তাওহিদ হৃদয় কিছুই করতে পারলেন না। জাকির আলী অনেক কে নিয়ে দর্শকদের ভক্তদের আশা আছে। তানজিদ তামিম আগের দিনও যেমন রান করেছিলেন, আজকে ওই ২৫-২০-২৫-এর ঘরে, যা হোক। তো আজকে আসলে কোচ গতকালকে নিজেই বলেছেন যে ৩০০+ উইকেট, এবং বাংলাদেশ শেষ ৫ ম্যাচে ৩ বার ৩০০+ রান করেছে। তো এই জায়গাতে ভক্তদের আশা ছিল যে না, বাংলাদেশ যেহেতু আগে ব্যাট করছে, বাংলাদেশও বোধহয় ৩০০ রানের মতো করবে বা ৩০০+ রান করবে, কিন্তু এখন ২৫০ রান হওয়া বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। তো ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য আসলে এই বিষয়টা চ্যালেঞ্জিং, কারণ এরই মধ্যে আসরের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ, এবং সেই হারের পর ভারতের সাথে হেরে এমনিতেই এখন ব্যাক ফুটে। এরপর নিউজিল্যান্ডের কাছে হার, হয়তো বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতলেও জিততে পারে, তাতে আলটিমেটলি কোনো লাভ হওয়ার সুযোগ নেই, কারণ নিউজিল্যান্ড অলরেডি পাকিস্তানকে হারিয়েছে। আজকে বাংলাদেশকে হারালে তাদের 2টা জয় হয়ে যাবে। ওদিকে ভারতের 2টা জয় হয়ে গেছে, তার মানে ভারত এবং নিউজিল্যান্ড আজকে যদি বাংলাদেশের কাছে, বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে, তো পরের রাউন্ডে আসলে ভারত এবং নিউজিল্যান্ড চলে যাবে। একটা গ্রুপ থেকে 2টা বেশি জল যাওয়ার সুযোগ নেই। সেই জায়গাটা দাঁড়িয়ে বাংলাদেশের আজকে জয়ের বিকল্প নেই। বাংলাদেশের যে শেখ অবস্থা আশিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শেখ আশিক, জানতে চাচ্ছি যে দুই অভিজ্ঞতম ব্যাটসম্যানই কিন্তু ব্যর্থ হয়েছেন, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখা হচ্ছে? দেখেন, মুশফিক আর মাহমুদুল্লাহর কথা বলছেন আপনি নিশ্চয়ই। দুজনেই বাংলাদেশ টিমের বর্তমান সময়ের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ভক্তদের আশা এজন্যই ছিল যে ভক্তরা বিশ্বাস করেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ খেললে ফিনিশিং টাচ বা একটা লাস্টের দিকে একটা স্ট্রাকচারের একটা রান হয়, সেখানে পারেননি। আর মুশফিকুর রহিমের কথা আসলে আলটিমেটলি বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখছে না। আমি আগেও একবার বলেছি যে মুশফিকুর রহিম আসলে বিপিএল থেকেই অফ ফর্মে আছেন। বিপিএল এ মনে হয় একটা ম্যাচে 45 বা সামথিং করেছিলেন। তো মুশফিক আসলে অনেকদিন ধরে টানতে পারছে না, কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু মাঝে মধ্যে রান পাচ্ছে, সেই মাহমুদুল্লাহ রান পাচ্ছে না। আমরা পাকিস্তানি ক্রিকেট ভক্তদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিল যে তোমাদের সাকিব আল হাসান কোথায়, তোমাদের তামিম ইকবাল কোথায়, বড় বড় প্লেয়ার তারা কেন নাই? তো আলটিমেটলি যে দুজন সিনিয়র আছেন, এবং তাদেরও কিন্তু পাকিস্তানের প্রচুর ফ্যান্স আছে, তাদের কাছে যেমন সবার আমাদের বাংলাদেশিদের যেমন প্রত্যাশা আছে, ইভেন পাকিস্তানি ক্রিকেট ভক্ত যারা আছেন তাদেরও প্রত্যাশা আছে। সিনিয়ররা দলের বিপদের সময় দিবেন, দলের জন্য সর্বোচ্চটা করবেন, এটাই প্রত্যাশা করে। ঠিক এটা যখন না হয়, তখন সবাই একটু হতাশ হয়। শেখ আশিক, চাপে না থেকে ভালোভাবে খেলা শেষ করবে বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।